আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিবকে বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা শিক্ষা গ্রহণ করো। কেমন শিক্ষা গ্রহণ করবার দুনিয়ার মানুষ? আদম পয়গম্বর, জান্নাতের মধ্যে তাকে জায়গা দিলাম, একটা ভুল করার কারণে দুনিয়ার জমিনে আমি পাঠাইয়া দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আর 2 দিন নয়, 40 বছর পর্যন্ত কান্নাকাটি করছে। 40 বছর পর্যন্ত মালিকের আসমানের দিকে তাকায় নাই লজ্জায়। যাদের বাবা মা নাই, যাদের বাবা মা নাই, বাবা মাকে খাওয়াইতে পারেন নাই, বাবা মাকে দেখতে পারেন নাই, আমি ওই সমস্ত ভাইয়ের পায়ে ধরে বলবো, আজকের এই হাদিস থেকে, আজকের এই কথা থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহ ও মালিক, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, এমন কোনো সময় নাই যেই সময়টার মধ্যে আমার মা বাবার খবর আমি নেই নাই। আমি একজন কাঠুরি মানুষ, কাঠ কেটে আমার সংসার চলে, কাঠ কেটে কেটে আমার সংসার চলে। সকালবেলা আমি কাঠ কাটতে বের হই, সন্ধ্যার সময় আমি কাঠ বিক্রি করে যা রুজি হয় এইটা আবার নিয়ে আমি বাসার মধ্যে আমি বাজার ঘাট করে নিয়ে আসি, এবং বাজার করার পর আমি বাড়িতে এসে দুধ দহন করি। আমার একটা গাভী আছে, ওই গাভীটার মধ্য থেকে দুধ দোয়াই। আল্লাহ, এমন কোনো দিন নাই আমি সর্বপ্রথম আমি কাঠ কেটে যখন সন্ধ্যার সময় বাসায় যাই, সবার প্রথম আমার মার ঘরে যাই, বাবার ঘরে যাই। মা বাবার ঘরে যাইয়া মা বাবাকে আমি বাহির থেকে কিছু নিলে মা বাবাকে আমার নিজ হাতে খাওয়াই। মা বাবাকে সর্বপ্রথম আমি দুধ খাওয়াই, তারপরে নিজের ঘরে যাই, আমার বাচ্চাদেরকে খাওয়াই, বিবি আর আমি একসাথে খাবার গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে বান্দাকে আমি পাঠাইলাম, ও বান্দা, দুনিয়ার জমিনে খাইবা, দুনিয়ার জমিনে ঘুমাইবা, দুনিয়ার জমিনে ঘোরাফেরা করবা, চলাফেরা করবা, সব কিছুর হুকুম তোমাকে আমি দেব। তোমাকে আমি শক্তি দান করব, বুদ্ধি দান করব, চোখ দিয়ে দেখতে পারবে রে বান্দা। ও বান্দা, কিন্তু এর মধ্যে তুমি ঘোরাফেরার মধ্যে আমার নাফরমানি করতে পারবা না। বান্দা, তুমি খাবার খাবা, কিন্তু হারাম খাবার তুমি খাইতে পারবা না। বান্দা, তুমি দেখবা, কিন্তু হারাম জিনিস দেখতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ভালো মন্দ দিয়া মানুষদেরকে পরীক্ষা করেন। দুনিয়ার মধ্যে এক সাইডে ভালো থাকে আর এক সাইডে খারাপ থাকে। বান্দা, তুমি কোনটা গ্রহণ করো? বা যদি ভালো জিনিস তুমি গ্রহণ করো, তাহলে তুমি আমার কাছে আসতে পারবা, আমার নাজ নিয়ামত ভোগ করতে পারবা। আর যদি বান্দা আমার হুকুম অমান্য করে যদি তুমি অন্য কোথাও তুমি যদি তাকাও, যদি হারামে তুমি যদি লিপ্ত হয়ে যাও, রে বান্দা, আমি তোমার জন্য এমন একটা জাহান্নাম তৈরি করে রাখছি। দুনিয়ার জমিনের মধ্যে আঙ্গুলের মধ্যে যদি কোনো আঘাত লাগে, আঙ্গুলের মধ্যে যদি আগুনের একটা ফুসকুড়ি পড়ে যায়, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আঙ্গুলের মধ্যে আঘাত পাওয়া যায়। আল্লাহ বলেন, বান্দা, জাহান্নামটাকে আমি এমন করে বানাইলাম যে জাহান্নামের
আগুন যদি একবার আঙ্গুলের একটা কোণার মধ্যে লাগে রে বান্দা, সারা শরীরটা এই আগুনের কারণে বোনা হয়ে যাবে। এই জন্য বান্দা আমি কুরআন নাজিল করলাম, আমার নবীকে পাঠাইলাম অসংখ্য 1 লক্ষ অথবা 2 লক্ষ 20 জনের মতো নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইলাম। কেন পাঠাইলাম বান্দা জানো? শুধু তোমার হেদায়েতের জন্য, তুমি যাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা তুমি যেন ভালো ভালো রাস্তার মধ্যে চলতে পারো, সঠিক রাস্তার মধ্যে চলতে পারো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন বান্দা তুমি আমার ইবাদত করবা, তুমি আবার আমার কাছে সাহায্য প্রার্থনা করবা। আল্লাহ বলেন বান্দা আমার ইবাদত করে আবার আমার কাছে সাহায্য প্রার্থনা করে। এমন একটা দয়ার আল্লাহ, এমন একটা মায়ার আল্লাহ আমার আপনার নসিব হয়েছে। এই দয়ার আল্লাহ মায়ার আল্লাহর ইবাদত করলে মায়া খুব যত্ন করে একটা জান্নাত বানাইছেন আল্লাহ। ওই জান্নাত আল্লাহ আমার জন্য আপনার জন্য বানাইছেন। এই জন্য ভাইরা আমার আল্লাহর কাছে বারবার শুকর আদায় করতে হবে যে মালিক আমাদেরকে খুব দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। কেন বানাইছেন? তার জান্নাতে যাওয়ার জন্য বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তুমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাহিল ওয়াসিলাতা, এবং তোমরা ওসিলা গ্রহণ করো। ওসিলা গ্রহণ করে মালিকের দরবারে তোমরা মাপ চাও, ক্ষমা চাও। মাপ চাইবা, ক্ষমা চাইবা। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহর দুশমনদের বিপক্ষে যুদ্ধ করে যাতে তোমরা সফল অর্জন করতে পারো, এই জন্য জিহাদ করবা। আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছেন ওসিলা গ্রহণ করার জন্য। গত জুমায় আলোচনা করেছিলাম চাচাতো বোনের বাসায় চাচাতো ভাই অন্যায় কাজে লিপ্ত হওয়ার পরেও মালিকের ডাকে সাড়া দেওয়ার পরে চাচাতো ভাইয়ের বোনের মধ্যে খুব আঘাত লাগার কারণে চাচাতো ভাই ওই চাচাতো বোনের উপর থেকে উঠে মালিকের দরবারে আশ্রয় চেয়েছেন। মালিক ওই চাচাতো ভাইকে বিপদ থেকে সামান্য অল্প একটু জায়গা করে দিছে। বাকি 2 বন্ধু বলে হা হা, এই ভালো নেকের কারণে, ভালো ওসিলার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দ্বিতীয় বন্ধু চাইতেছেন মালিক, ও মালিক তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমাকে ধন সম্পদ কম দাও নাই, মালিকানা কম বানাও নাই, সম্পত্তির অভাব নাই, আমার অনেক সম্পদ তুমি আমাকে দান করেছো আল্লাহ। আমি এক কর্মচারীর উপর রাগ করে তার কিছু টাকা আমি রেখে দিয়েছিলাম। ওই কর্মচারীকে কিছু মাইনা কম দেওয়ার কারণে কর্মচারী সে পুরা টাকাই রেখে চলে গেছে। আমাদের ফ্যামিলির মধ্যেও এমন হয়, আমরা যে কাজকর্ম করাই, এই কাজকর্ম করানোর সময় যদি কোনো হেল্পার বা কন্ট্রাক্টরের কিছু টাকা তার স্বার্থে কমে পড়ে যায়, ওই লোকটা টাকা রেখেই কিন্তু চলে যায়। এরকমভাবে ওই লোকটারও কিছু টাকা রেখে চলে গেছে রাগ করে। কিছুদিন পর আবার ওই লোক ফেরত আসলেন। ফেরত এসে বলতেছেন মালিক আমার বাড়িতে খুব অসুবিধা,
আমি আপনার কাছে কিছু টাকা পাই, এই টাকাগুলো যদি আপনি আমাকে দেন তাহলে আমার অসুবিধাটা আমার দূর হয়ে যাবে। বলল, তুমি এতদিন পর আসলা, কয়েক বছর হয়ে গেছে তুমি আসলা। এই যে মাঠের মধ্যে দেখতেছো ভেড়াগুলো আছে, বকরিগুলো আছে, ছাগলগুলো আছে, এই ভেড়া বকরি ছাগলগুলো সব তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল কি, আমাদের জমানার মধ্যে এমন লোক এখনো পাওয়া যাবে না যেই জমানার মধ্যে আমরা বসবাস করি। কারো যদি 5,000 টাকা 10,000 টাকা যদি আমরা যদি রেখে দেই, এটা ভাঙ্গে আবার আমরা খাওয়া শুরু করে দেই। এই টাকাগুলো ভেঙ্গে আমরা খাইতে চাই। এই টাকা আবার যদি নেওয়ার জন্য আসে, বছর কি বছর, মাস কি মাস ঘুরাইতে ঘুরাইতে তার ভাড়া বাবদ আবার এই টাকায় জমা হয়ে যায়। কিন্তু ওই জমানার মধ্যে কেমন ওলি আউলিয়াত বসবাস করতো একবার চিন্তা করেন। তার এই টাকাগুলো সে জমায় নাই, একটা দুইটা বকরি ক্রয় করে এটাকে বাড়াইতে বাড়াইতে মাঠ ভর্তি করে ফেলেছে, মাঠ ভর্তি করে ফেলেছে। বলে, ভাই আপনি কি আমার সাথে মশকারি করেন? যে না না, তোমার সবগুলো বকরি সবগুলো বেড়া তুমি নিয়ে যাও। বলল, মশকারি করবেন না, আমি যে টাকা পাই সে টাকা দেন, আমি চলে যাব। বলল যে ভাই, তুমি টাকা রেখে যাওয়ার পর তোমার নামে আমি এই বকরিগুলো ক্রয় করেছি, একটা থেকে এই সবগুলো বকরি এখানে হয়েছে। গাড়িটা ডিস্টার্ব করতেছে, আমার গাড়িটা ডিস্টার্ব করতেছে, পোলাপানগুলো ওই জায়গায় মধ্যে আছে। ওই লোকটা সবগুলো বকরি নিয়ে গেছে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক আমি যদি তোমাকে খুশি করার জন্য আমি যদি এই কাজটা করে থাকি, মালিক আজকে দেখো এই অন্ধকারে গুহার মধ্যে আমি আছি, আল্লাহ তোমার কাছে আমি ওই দিনের জন্য, ওই দিনের আমলটার জন্য আমি ক্ষমা চাই এবং আশাবাদী তুমি ওই দিনের আমলকে ওসিলা করে তুমি আমাকে আজকের এই বিপদ থেকে হেফাজত করবা। বলেন সুবহানাল্লাহ। নেক আমল কিভাবে মানুষকে বাঁচায়? এই যে নামাজ পড়তেছি, নামাজ মানুষকে কিভাবে বাঁচাবে? মানুষের দান করে, সদকা করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এগুলো কিভাবে বাঁচাবে? এইভাবে বাঁচাবে। মানুষের যে কোনো ভালো আমল করুক না কেন, ভালো আমল করলে মনের মধ্যে একটা ধাক্কা খায়, মনে হয় এই কাজটা আমি ভালো করছি। একটা অসহায় মানুষকে যদি কিছু টাকা দান করেন, একটা অসহায় মানুষকে যদি কিছু টাকা দান করেন, দেখবেন নিজের কাছে একটু অন্যরকম ফিল হয় যে আমি অনেক অপরাধ করেছি, তারপরেও তাকে কিছু টাকা দান করেছি, মনে হয় আল্লাহর বান্দার ওই জায়গাটুকু আর একটু ফাঁক হয়ে গেছে। বন্ধুরা ভাবলো, আমাদের দোয়া তো কবুল হইতেছে, আমাদের দোয়া কবুল হইতেছে, এই আমলগুলো মনে হয় আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। কিন্তু আল্লাহর উদ্দেশ্য হইল জাতিকে বোঝানোর জন্য, এবং ওই মানুষগুলোকে বোঝাবে যে দেখো নেক আমল মানুষকে কিভাবে বাঁচায়, নেক আমল মানুষকে কিভাবে বিপদ থেকে হেফাজত করে। আল্লাহর বান্দা বলতেছেন যে দেখো আমরা দুইজন ভালো কিছু নেক আমলের কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত রাস্তা করে দিয়েছে, কিন্তু এখনো বের হওয়া যায় না। যদি এখন তোমার যদি কোনো ভালো আমল থাকে তাহলে তুমি আল্লাহ তাআলার দরবারে পেশ করো, আল্লাহ তাআলা হয়তো তোমার ভালো আমলের কারণে বাকি রাস্তাটুকু ওপেন করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবার ওই গুহার মধ্যে সাজদার মধ্যে পড়ে গেলেন, পড়ে যায় বলতেছেন, আল্লাহ ও মালিক
ও মালিক, যাদের বাবা মা নাই, যাদের বাবা মা নাই, বাবা মাকে খাওয়াইতে পারেন নাই, বাবা মাকে দেখতে পারেন নাই, আমি ওই সমস্ত ভাইয়ের পায়ে ধরে বলবো, আজকের এই হাদিস থেকে, আজকের এই কথা থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহ ও মালিক, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, এমন কোনো সময় নাই যেই সময়টার মধ্যে আমার মা বাবার খবর আমি নেই নাই। আমি একজন কাঠুরি মানুষ, কাঠ কেটে আমার সংসার চলে, কাঠ কেটে কেটে আমার সংসার চলে। সকালবেলা আমি কাঠ কাটতে বের হই, সন্ধ্যার সময় আমি কাঠ বিক্রি করে যা রুজি হয় এইটা আবার নিয়ে আমি বাসার মধ্যে আমি বাজার ঘাট করে নিয়ে আসি, এবং বাজার করার পর আমি বাড়িতে এসে দুধ দহন করি। আমার একটা গাভী আছে, ওই গাভীটার মধ্য থেকে দুধ দোয়াই। আল্লাহ, এমন কোনো দিন নাই আমি সর্বপ্রথম আমি কাঠ কেটে যখন সন্ধ্যার সময় বাসায় যাই, সবার প্রথম আমার মার ঘরে যাই, বাবার ঘরে যাই। মা বাবার ঘরে যাইয়া মা বাবাকে আমি বাহির থেকে কিছু নিলে মা বাবাকে আমার নিজ হাতে খাওয়াই। মা বাবাকে সর্বপ্রথম আমি দুধ খাওয়াই, তারপরে নিজের ঘরে যাই, আমার বাচ্চাদেরকে খাওয়াই, বিবি আর আমি একসাথে খাবার গ্রহণ করি। আল্লাহ, একদিন আমার কাঠ কাটতে দেরি হয়ে যায়, কাঠ বিক্রি করতে পারি নাই, অনেক দূর পর্যন্ত চলে গেছি। ওই জায়গা থেকে আসতে আসতে রাত্র হয়ে গেছে। রাত্র হয়ে যাওয়ার পর আমি এসে দেখি মা বাবা দুজন ঘুমায় গেছে। আল্লাহ, তুমি সাক্ষী, আমি গভীর রজনীতে যখন আমার ঘরের মধ্যে যাইয়া দেখি মা বাবা ঘুমায় গেছে। আমি দুধের পেয়ালা নিয়া আর কিছু খাবার নিয়ে আমি মা বাবার মাথার কাছে দাঁড়ায় থাকি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিভাবে নাজাত দেয়। কোটি কোটি টাকা ইনকাম করা লাগে না, মনের ভালোবাসার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে মায়া ঢুকায়া দেয়। বান্দার ভিতরে যেমন মায়া আছে, আল্লাহর ভিতরে আরো 99 গুণ বেশি মায়া আছে। সুবহানাল্লাহ। আমি আপনার প্রতি যতটুকু ভালোবাসা দেখাই, যতটুকু মায়া দেখায়, আমার রব আমার থেকে আরো 100 গুণ 99 গুণ বেশি ভালোবাসা দেখায় আমাকে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, মালিক, আমার সন্তানগুলো পায়ের মধ্যে জড়ায় জড়ায় কান্নাকাটি করে, বাবা ও বাবা, পেটের মধ্যে খুব ক্ষুধা লেগেছে। বিবিও এক সাইডে পরে কান্নাকাটি করে, সারাদিন কোনো কিছু খায় নাই, খুব কান্নাকাটি করতেছে। কিন্তু মালিক, আমার ভিতরে কেমন জানি একটা ভালোবাসা, আমার মা বাবাকে আগে না খাওয়াইয়া আমি যেন কাউকে খাওয়াইতে পারি না। মা বাবা দেখি রাতের এই আওয়াজ শুনে গভীর রজনীতে মা চোখ মেলে ফেললো। বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া বলল, ওরে সন্তান, গভীর রজনীতে তুমি কেন দাঁড়ায় রইলা? আর তোমার সন্তান কেন কান্নাকাটি করতেছে? আমার দাদু ভাই কেন কান্নাকাটি করে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাবা, আমার যে একটা খারাপ অভ্যাস, তোমাকে না খাওয়াইলে, মাকে না খাওয়াইয়া আমি নিজেও খাইতে পারি না, আমার সন্তানকেও খাওয়াইতে পারি না। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, নিজের দিকে এখন চিন্তা করে দেখেন, মা বাবাকে কি পরিমাণ ভালোবাসার দরকার।
আর আমি আর আপনি মা বাবাকে কি পরিমাণ ভালোবাসা দিতেছি, আমার ভালোবাসা আর আর ওই ব্যক্তির ভালোবাসার মধ্যে পার্থক্য কতটুকু। মা বাবা কান্নাকাটি করে সন্তানের হাতে হাত বোলাইয়া বলে, বাবা এমন পাগলামি করলে কি চলবে, আমরা তো ঘুমায় গেছি, নাতিটা ছোট্ট মানুষ কান্নাকাটি করতেছে, তুমি তাকে খাওয়াইতা। বলল যে মা আমার যে চলে না। এই বলে মা বাবাকে অল্প অল্প খানা দেওয়ার পর সন্তানদেরকে খাওয়াইলেন। ওগো মালিক, যদি আপনার কাছে ভালো লাগে, আপনার কাছে পছন্দ হয়, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আজকে আমাদেরকে এই মহাবিপদ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলেন, বান্দা তোমাদের ভালোবাসা, তোমাদের আমলে আমি ভালোবাসিত হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। বান্দা আজকে তোমাদেরকে এই মহা বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানুষের নেক আমলের কারণে, একটা সিজদার কারণে, একটা রুকুর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সারা জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারে কি পারে না? সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু একটা নেক আমল যদি বান্দার থাকে, একটা নেক আমলের কারণে সারা জীবনের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন বান্দার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হয়ে গেছে, এত ঘাবড়ানোর কোনো কিছু নাই। অপরাধ করে ফেলেছেন, এত ঘাবড়ানোর কোনো কিছু নাই। মালিক আপনাকে হায়াত দান করেছে, সুস্থ মস্তিষ্ক দান করেছে, অল্প আমল করেন। আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট। সারাদিন আমি নামাজ পড়লাম, ইবাদত বন্দেগী করলাম, যদি মনের মধ্যে কিন্তু থাকে, এই কিন্তু নিয়ে নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে, সারা জীবন সেজদার মধ্যে পড়ে থাকলেও লাভ হবে না। মালিকের দরবারে একদম নিরালা অবস্থায় মালিকের শুকর আদায় করতে হবে, ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মালিকের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা শিক্ষা গ্রহণ করো। কেমন শিক্ষা গ্রহণ করবার দুনিয়ার মানুষ? আদম পয়গম্বর, জান্নাতের মধ্যে তাকে জায়গা দিলাম, একটা ভুল করার কারণে দুনিয়ার জমিনে আমি পাঠাইয়া দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আর 2 দিন নয়, 40 বছর পর্যন্ত কান্নাকাটি করছে। 40 বছর পর্যন্ত মালিকের আসমানের দিকে তাকায় নাই লজ্জায়। কয় বছর? 40টা বছর আসমানের দিকে মালিক তাকায় নাই। মালিকের আসমানের দিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় নাই। কেন তাকায় নাই? আদম নবী তো কোনো ভুল করে নাই, ভুল করেছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভুলও বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই নজির দুনিয়ার জমিনে পাঠাইছেন। 40 বছর পর্যন্ত কান্নাকাটি করেন। আদম পয়গম্বর আসমানের দিকে তাকায় না, আসমানের দিকে তাকায় না, শুধু কা করে। আদম পয়গম্বর ক্রন্দন করতে 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 করতে
হজ করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে এমন অবস্থা হইল যে অবস্থার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তোমাকে একটা এই গুনাহ মাফের জন্য তোমাকে একটা উসিলার দোয়া শেখায় দেই। উসিলার দোয়া আল্লাহ যদি না শেখায় দেয় তাহলে তো দুনিয়ার কোনো মানুষ কোনো কিছু জানতো না। জানতো? পয়গম্বরও জানতো না যদি পয়গম্বরকে আল্লাহ তাআলা না শেখায় দিতেন। কিছু কিছু মানুষ আমরা নবীজিকে মনে করি নবীজি গায়েব জানে। যে নবীজি যদি গায়েব না জানতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু জানতেন কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নবীজি গায়েব জানে না, নবীজিকে আমি যেটা শিখায় দেই নবীজি সেটাই বলে। নবীজিকে যেটা শিখায় দেয় নবীজি সেটাই বলে। নবীজি নিজের থেকে কোনো কিছুই বলে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দুনিয়ার জমিনে আসছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসছেন। আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন আল্লাহ, তারপরে এই দুনিয়া বানাইছেন। আল্লাহ বলেন, আদম যদি আমি মুহাম্মদকে না বানাইতাম তাহলে আমি দুনিয়াও বানাইতাম না, তোমাকেও বানাইতাম না। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদকেও বানাইতাম না, তোমাকেও বানাইতাম না, এই দুনিয়াও বানাইতাম না, কোনো কিছুর দরকার ছিল না। আমার হাবিব, আমার ভালোবাসা, আমার মহাব্বতের মানুষ দুনিয়ার জমিনে আসবে, দুনিয়ার জমিনে ঘুরবে, দুনিয়ার নাজ নেয়ামত দেখবে, এই জন্য আমি দুনিয়াটাকে এত সুন্দর করে বানাইলাম। এই জন্য বিভিন্ন জায়গায় গেলে আল্লাহ তাআলা যে দুনিয়ার জমিনটাকে কত সুন্দর করে বানাইছেন এটা দেখা যায়। তাহলে দেখবেন এটা কি করে সম্ভব, কিভাবে সম্ভব এই জিনিসটা। আমি আর আপনি যদি কিছু মাটি যদি এই মাঠের মধ্যে স্তূপ করে রাখি, দেখবেন এই মাটিগুলা কেটে কেটে এই মাঠটা এক সময় সমতল হয়ে যাবে, সমান হয়ে যাবে। কিন্তু বড় বড় পাহাড়গুলো দেখেন কত ঝড়, কত কিছু হচ্ছে, কিন্তু এটা যতই ঝড় হয়, যতই বৃষ্টি হয়, যতই যা কিছু, এটা আরো সুন্দর একটা রূপ ধারণ করে। এই জন্য আল্লাহ বলেন যে দুনিয়াটা ঘুরলে আল্লাহর পরিচয় পাওয়া যায় যে আল্লাহ তাআলা কত সুন্দর, কত সুন্দর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, আদম পয়গম্বরকে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিলেন, ও আদম তুমি এই উসিলার কারণে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখালেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন দোয়া পড়াইছেন? সবাই পারি না? সবাই পারি না। কারণ প্রত্যেক নামাজের পরে আমরা যখন দোয়া করি তখনই পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা মানে হে আমার রব, হে আমার আল্লাহ, যালামনা আমার নিজের উপরে এমন অত্যাচার করেছি, এমন জুলুম করেছি, আমি এমন অপরাধ করেছি, আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে যদি তুমি ক্ষমা না করো, আমার জুলুমের ক্ষমা যদি তুমি আল্লাহ না করো, তাহলে আমার কোনো রক্ষা নাই। দেখেন আমরা প্রতিবারই পড়তেছি, কিন্তু অর্থ না জানার কারণে এটার কোনো গুরুত্ব আমরা দিতেছি না।
আল্লাহ বলেন বান্দা প্রতিটা ওয়াক্তের সময় তোমরা প্রতিটা সময় ওয়াক্ত ছাড়াও তোমরা বেশি বেশি পড়ো। বলেন রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন হে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আমার উপর আমি নিজে অনেক জুলুম করেছি। আমার উপরে আমি কেমনে অনেক জুলুম করেছি একটু বুঝাই। আল্লাহ বলছে বান্দা এটা হারাম জিনিস তুমি দেখবা না, বান্দা হারাম খাবার এটা তুমি খাবা না, এটা হারাম পথ, তুমি হারাম পথে তুমি যাবা না। ও বান্দা এটা হারাম কাজ, এই কাজটাও তুমি করবা না। বান্দা আমার হুকুম হয়েছে যেই দিকে তুমি চলবা সেই দিকে। কিন্তু আমরা মানুষ বড় বড় না শুকরিয়ার মানুষ, হারাম দিকে চললাম বেশি, হারাম খাবার খাইলাম বেশি, হারাম জিনিস দেখলাম বেশি, হারাম কাজগুলো করলাম বেশি। আল্লাহ বলল বান্দা তুমি আমার হুকুমগুলো মানবা, কিন্তু আমরা আল্লাহর হুকুমগুলো মানলাম না। তাহলে আল্লাহ আমাকে শেখাইলো একটা আর আমরা শিখলাম একটা। এই শেখার কারণে আমার উপর আমি কি জুলুম করলাম কি করলাম না? কারণ হইল আমি যদি আল্লাহর হুকুম মানতাম আর যদি আমি নবীর তরিকায় চলতাম, তাহলে আমার জীবনটা আল্লাহর জন্য দেয়া হয়ে যেত। আমার জীবনটা যেমন আছে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করত। কিন্তু নিজের উপর নিজে জুলুম করার কারণে মালিক আমাদেরকে পছন্দ করে নাই, মালিক আমাদেরকে দূরে সরাইয়া দিছে। এই জন্য আদম আলাইহিস সালামকে শিখাইলেন, ও আদম তুমি পড়ো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, ও আমার রব, আমি নিজে আমার উপর জুলুম করেছি, আপনি যদি আমার উপর রহম না করেন, আপনি যদি আমাকে দয়া না করেন, তাহলে আমার আর কোনো উপায় নাই। আল্লাহ আমি কার কাছে যাব, কোথায় যাব? আপনার মতো দয়াবান কে আছে? আল্লাহ আপনি যদি আমাকে শাস্তি দেন, আল্লাহ আপনার কোনো ফায়দা হবে না। আপনি যদি আমাকে মাফ করে দেন, কাউকে আপনি জবাবদিহিতা করতে হবে না। আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। বলেন না আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ